নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি বাটা মাছগুলো দিয়ে কসুরি মেথি দিয়ে একটি অভিনব রান্না করব, ভীষণই টেস্টি। প্রথমে যার জন্য মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই কসুরি মেথি দিয়ে মাছটি রান্না করতে গেলে এখানে রসুনের পরিমাণটা বেশি নিতে হবে, পেঁয়াজের পরিমাণটা কম। ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এবং অবশ্যই কসুরি মেথি লাগবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেলে লাগবে না। হ্যাঁ, এবারে প্রথমেই আমি দেব রসুন। রসুনটা একটু বেশি করে দিতে হবে। এবং একটু কসুরি মেথি হাতে ডলে পরে আবার একটু দিতে হবে কসুরি মেথি, এবং লঙ্কা, পেঁয়াজ এবং আদাটা রসুনের মতো একটু বেশি করে দিতে হবে। দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে এবারে দিলাম টমেটো। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। মাছগুলো এবারে দিয়ে দেবেন। এখানে কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই, রসুনের ফোড়ন দিয়েই এটা হয়ে যাবে। এটি খেতে ভীষণ ভালো লাগে। আমি আপাতত একটু ধনেপাতা দিচ্ছি, পরে আবার দেব। জল দিলাম, এটা ফুটবে কিছুক্ষণ। কসুরি মেথি দিয়ে বাটা মাছের ঝোল প্রায় হয়ে গেছে। এবারে আমি আরেকটু কসুরি মেথি ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাস অফ করে দিলাম। সব শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।